জরাজীর্ণ ভবন, খসে পড়েছে ছাদের প্লাস্টার, এর নিচেই বসবাস শিক্ষার্থীদের। ঢাকা মেডিকেল কলেজের একমাত্র ছাত্রনিবাস শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের দৃশ্য এটি, যেখানে বসে দেশের মানুষের স্বাস্থ্যসেবার তালিম নেন ভবিষ্যৎ চিকিৎসকরা। সেই টেবিলের ওপরই নিয়মিত খসে পড়ছে বড় বড় প্লাস্টার। ভবনের চতুর্থ তলার প্রায় প্রতিটি রুম, বারান্দা বা সিঁড়ির একই দশা। বাথরুমের অবস্থা আরও নাজুক, বেরিয়ে পড়েছে ছাদের সব রড। আহতের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। হঠাৎ করে এই 5-6 কেজি ওজনের অংশটা আমাদের মাথার উপরে পড়ার সম্ভাবনা আছে। প্রতিনিয়ত দেখতেছি যে আমাদের টেবিলে পড়তেছে, আমাদের খাটে পড়তেছে, আমাদের বিছানায় পড়তেছে। আবাসনের বিকল্প ব্যবস্থা সহ 5 দফা দাবি বহুদিনের। দাবির মুখে বেশ কয়েক মাস আগে ভবনটি পরিদর্শনে আসে পিডব্লিউডি। তখনই ভবনটি মেরামতের অযোগ্য বলে মতামত দেয়া হয় বলে জানান শিক্ষার্থীরা। বিল্ডিংটা পরিদর্শনে আসার পর তারা পুরো বিল্ডিংটাই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং 4 তলা যেটা চতুর্থ তলা সেটা মেরামতের অযোগ্য বলে তারা তৎক্ষণাৎ পরিত্যক্ত ঘোষণা করে। পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরেও আমাদের দেখা গেছে যে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রায় 7 মাস ধরে আমরা স্টে করছি। আন্দোলনের মুখে এবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়তে হবে শিক্ষার্থীদের। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবির পক্ষে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলবে, আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, বাট আমরা হলে থাকবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হলে অবস্থান করব এবং আমাদের দাবিগুলো আমরা পূরণ করে ছাড়ব। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে হাসপাতাল। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।